হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো মাছের ডিম দিয়ে টকের রেসিপি। আর এই টকের রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। গরমকালে কিন্তু টক খেতে সবাই পছন্দ করে, আর শরীরের জন্য কিন্তু বেশ উপকারেও লাগে। তাই ছোটোখাটো টকের রেসিপি কিন্তু গরমকালে তৈরি করে খাওয়াই যায়। এই পর্যায়ে আমাদের মোটামুটি এটা ম্যাশ করা হয়ে গেছে। খুব ভালো করেই এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দেব, দেন তেলটা গরম হতে দিয়ে দেবো। আর অন্যদিকে আমরা কিছুটা তেঁতুল এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই তেঁতুলের থেকে সমস্ত দানাগুলোকে বার করে নিতে হবে। এখানে আমরা শুধু তেঁতুলের জলটাই ইউজ করব, তাই খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যাতে করে তেঁতুলের সমস্ত পাল্পটা এখানেই বেরিয়ে যায়। এইখানে তেলটাও আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা ডিমটাকে এর মধ্যে ছেড়ে দেবো। আমি এখানে একেবারেই তৈরি করে নিচ্ছি, তোমরা চাইলে চামচের সাহায্যে কিছু কিছু করে ডিমের মধ্যে দিয়ে ডিমের বড়া তৈরি করে নিতে পারো প্রথমেই। তবে আমি এখানে কিন্তু একেবারেই তৈরি করে নিচ্ছি, তোমরা চাইলে যে কোনো একটা প্রসেস কিন্তু ফলো করতে পারো। এবারে এপিট ওপিট করে যখন ডিমটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, আমি একটা পাত্রে ডিমের পিসগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে তৈরি করে নেব যাতে করে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যায় ফোড়ন থেকে। আর অন্যদিকে যে আমরা তেঁতুলের জলটা তৈরি করেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে নিচ্ছি। রান্নার জন্য আমরা এখানে শুধু এর জলটাই ইউজ করব। এবারে এইদিকে ফোড়নটাও আমার প্রায় হয়ে এসেছে। এবারে তেঁতুলের যে জলটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, আর তার সাথে আমি এখানে কিছু পরিমাণে হলুদ আর স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আরও কিছু পরিমাণে নাড়াচাড়া করে এই ঝোলটাকে এবার আমি ফুটতে ছেড়ে দেবো। তেঁতুলের এই জলটা যখন মোটামুটি ফুটতে শুরু হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা নিজেদের পছন্দ মতন অ্যাড করবেন, কে কীরকম মিষ্টি পছন্দ করে। এবারে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেওয়ার পরে আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে এই ডিমগুলোর সাথে তেঁতুলের এই ঝোলটা একেবারে আমি ফুটতে দেব। এতে করে তেঁতুলের যে জলটার ফ্লেভার রয়েছে সেটা পুরোপুরিভাবে কিন্তু ডিমের মধ্যে চলে যাবে। এরপর মোটামুটি মিনিট 5 মতন ফুটালেই কিন্তু এই টকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।